প্রথম নম্বর কাজ বলে দি, এ উলুবেড়িয়ার মুসলমানেরা শুনে নাও। প্রথম নম্বর কাজ হলো আমাকে হালাল রুজি খেতে হবে। কি রুজি? হালাল রুজি খেতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 3 নম্বর কাজ হলো বাম্মা বেঁচে থাকলে শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর হিসাবে বাম্মার পায়ের নিচে গিয়ে তোমাকে মাথা নত করে বসতে হবে। বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলি হতে চাও, যদি মনে করে জামানার শ্রেষ্ঠ আমি ওলি হব, খোদার কসম করে বলে গেলাম 3টে কাজ করবে, বেশি কাজ করতে হবে না। প্রথম নম্বর যে কাজটা হলো তোমাকে আমাকে হালাল রুজি তালাশ করে হালাল রুজি খেতে হবে। দ্বিতীয় নম্বর বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ যখন তোমাকে আমাকে ডাকবে, এ সাত্তারের বেটা আব্দুর রহমান, এ করিমের বেটা আব্দুর রহিম, আমি আল্লাহ ডাকছি, চলে আয় আমার কাছে। তোর দুঃখ হয়েছে বল, আমার কাছে এসে বল। তোর মেয়ের বিয়ে হয়নি, আমার কাছে এসে বল। তোর বিবি বাঁচা আছে, বাচ্চা হয়নি, তুই আমার আদালতে এসে বল। তোর দুঃখ হয়েছে, তোকে জালিম অত্যাচারী তোর মুসলিমের উপরে তোকে হামলা করেছে, আমার দরবারে এসে চোখের পানি ফেলে যা, আমি আল্লাহ বিচার করে দেব। তোকে কাঁদতে হবে না। আমি আল্লাহ তোকে যখন এই উলুবেড়িয়ার মসজিদ থেকে যখন তোকে ডাক দেবো, আমি আল্লাহ যখন ডাকবো, কোন মুয়াজ্জিন ডাকবে না। আল্লাহ যখন ডাকছে, ডাক দিয়েছে, সব কাজ ফেলবি। বিবির মহব্বত, বাচ্চার ভালোবাসা, টাকার পিছনে এসি রুম সব লাথি মেরে আল্লাহ ডাকে সাড়া দিয়ে তার কদমে মাথা ঝুঁকিয়ে সিজদা যখন করবি, আমার আল্লাহ কথা দিয়েছে, পৃথিবী আমি কথা দিলাম, পৃথিবী তোমার কদমে আমি ঝুঁকিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হারাম খাওয়া ছাড়তে হবে, হারাম বেঁচে চলবে। 2 নম্বর কাজ হলো আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বর কাজ, যদি পিতা মাতা জীবিত থাকে, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ ওলি পীর বলে তাকে মেনে নিয়ে তাকে বুকে জায়গা দিয়ে তার মাথা, তা আমার মাথা তার কদমের আমার সামনে তাকে ঝুঁকিয়ে দিয়ে মা বলে বুকে আদরে তুলে নিতে হবে। তুমি জামানার শ্রেষ্ঠ ওলি। বলুন না সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি যে হারাম খাওয়া, আমরা কি মনে করি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন শুকরের গোশত খাওয়া কি? এই বলুন, শুকরের গোশত খাওয়া কি? হারাম। এটা তো আমরা জেনেছি। আপনি বলুন তো, গরিবের হক মেরে এই গঙ্গারামপুর থেকে তাজা গোশত কিনে এনে খাওয়া কি? ওটা হারাম নয়? হ্যাঁ কি না? বিধবা মেয়ের হক মেরে খাওয়া, এতিম বাচ্চা হক মেরে গোশত কিনে খাওয়া, আমি বলুন তো আমার মায়ের পেটের ভাই যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মায়ের পেটের ভাই তার ছোট ছোট বাচ্চারা ছোট আব্বা বলে যখন কেঁদেছে, বলেছেন নানির দাদির বাড়ি, নানির বাড়ি চলে যাচ্ছি, ছোট আব্বা আর দেখা হবে না, পয়সা ছিল, টাকা ছিল, গরিব এতিমে তারা এতিম ছিল, তাদের বুকে তুলে যদি বলতাম আমি ছোট আব্বা বেঁচে আছি, আরে মরেছে তো আমার মায়ের পেটে ভাই মরেছে, তোদের আব্বা মরেনি, তোদের আব্বা আমি আছি, তাদের তো লাথি মেরে তাড়িয়ে দিয়ে এতিমের হকটা আজকে তাদের পয়সা নিয়ে উলুবেড়িয়ায় গিয়ে তাজা চর্বিওয়ালা গোশত কিনে খেয়েছি। এটা কি হালাল? বলুন হালাল? কে কোন মুফতি ফতোয়া দিয়েছে ওই গোশতটা তোমার জন্য খাওয়া হালাল? আমি মুফতিদের ফতোয়া দেখে বলতে চাই, আজকে বলুন আমার বিবি আমার মাকে আমার বোনকে সুদখানায় পাঠিয়েছি, বন্ধনে পাঠিয়েছি, গ্রুপ লোনে পাঠিয়েছি, তাদের সেখান থেকে পয়সা এনেছে, ওই টাকা দিয়ে ছেলেকে চর্বিওয়ালা গোশত গরুর কিনে এনে ভাতের সঙ্গে খেয়েছি। বলুন হারাম কি হালাল? আমার আল্লাহ বলেছেন আরে শুকরের গোশত শুধু হারাম ছিল, কিন্তু সুদের টাকা 1 টাকা যে খেয়েছে শুধু হারাম নয়, শুকরের গোশত খেলে মায়ের সঙ্গে জিনা করা হয় না, কিন্তু সুদের 1 টাকা খেলে মায়ের সঙ্গে জিনা করারও গুনাহ হয়। আমার নবী বলেছেন, কোন মুফতি জিজ্ঞাসা করুন এই হাদিসটা, আর রিবা 70 বাবান কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি,
যে ব্যক্তি সুদের 1 টাকা খায়, 1 টাকা সুদের খায়, খোদার কসম আমার নবী বলেছে 36 বার মায়ের সঙ্গে কাবা শরীফে ফেলে রেপ করলে, জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। আপনি শুধু শুনেছেন না, শুকরের গোশত খাওয়া হারাম, কুত্তার গোশত খাওয়া হারাম, আর বিবিকে মাকে স্যারের সামনে বসিয়ে দিয়ে বন্ধন থেকে টাকা এনে তোমার আমার হাতে যেদিন তুলে দিয়েছে, হাতটা কেন কেঁপে উঠলো না, হাতটা কেন কাঁপলো না, আল্লাহর ভয় তখন দিলে কেন লাগলো না যে শুকরের গোশত খেলে শুধু হারাম ছিল, কিন্তু সুদের 1 টাকা খেলে মায়ের থেকে, মায়ের 36 বার জিনা করলে যে গুনাহ হারামের সাথে তার সেই গুনাহ ছিল। এই ইয়েস আর নো বলুন, হ্যাঁ না বলুন, হ্যাঁ না বলুন। চিন্তা করুন বুকে হাত দিয়ে। আমার নবী বলেছেন, হে আল্লাহ, আমি তো আমার কথা আপনি বলতে বলেছেন বলে দিয়েছি যে মায়ের সঙ্গে 36 বার জিনা করলে সেই গুনাহ। আল্লাহ আপনি কি বলছেন বলুন। আমার আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, বেনামাজির সঙ্গে আমি কিয়ামতের মাঠে যুদ্ধের ঘোষণা বলিনি, আমি বেনামাজির সঙ্গে কিয়ামতের মাঠে যুদ্ধের ঘোষণা বলিনি, আমি কারোর সঙ্গে যুদ্ধ করব বলিনি। রোজা যারা ছেড়েছে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে যুদ্ধ নয়, বাম্মার যারা মেরেছে তাদের সঙ্গে কিয়ামতের মাঠে যুদ্ধ নয়, এতিমের হক যারা মেরেছে তাদের সঙ্গে যুদ্ধ নয়, কিয়ামতের মাঠে আমি আমার বন্ধু তৈরি থেকে হাবিব, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব কিয়ামতের মাঠে। যারা সুদ থেকে সরে আসেনি, যারা সুদের সঙ্গে সম্পর্ক রেখেছে, হিসাব কষেছে, টাকা খেয়েছে, আমি আল্লাহ তাদের সঙ্গে বললাম আমি কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে যেন তারা যুদ্ধ করতে তৈরি থাকে যারা সুদের 1 টাকা খেয়েছে। আজকে গ্রামে দেখবেন বৃহস্পতি শুক্রবার যার গ্রামের যেন গাছ হচ্ছে, হ্যাঁ কি না, মেয়েরা সেজে গুজে লাইন দিয়ে যাচ্ছে কোথায়? মা মাসপুরাতে জামাতে তালিম শুনতে, বলুন তালিম শুনতে যাচ্ছে। আজকে তারা কোথায় যাচ্ছে? স্যারের সামনে সেজে গুজে, খ্রিস্টানের বাচ্চার সামনে, কাওড়া ছানাদের সামনে সেজে গুজে, শাড়ি পরে, বোরকা পরে, ভালো করে সেজে স্যারের সামনে গিয়ে একজন গায়ের কম, একজন গায়ের বেধর্মী, যাকে চেহারা দেখলে হারাম বলা হয়েছিল, আমি নামাজি, আমার বিবি, আমি হাজি, আমার বিবি, আমি ভাই, আমার বোনটাকে সেজে গুজে তাদের সামনে বসিয়ে দিলাম। গিয়ে আমার বিবি বলেছে স্যার, বলে তাদেরকে ডেকেছে, কত আনন্দ করেছে সেখানে। জানো না, জানো না একটা মেয়ে ছেলে, জানো না একটা মেয়ে ছেলে 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। জানো না আজকে আমার বোন মরে গিয়েছে, মরে গিয়েছে, আমি ভাই দাঁড়িয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে বুক দিয়ে, আমার ভাইয়ের, আমার বোনের গোসল হচ্ছে, ভিতরে কেউ যাবে না, মহিলার গোসল হচ্ছে, পাতলা কাপড় আছে, আরো দামি কাপড় দিয়ে ঘিরে দাও। বলি কি বলি না, বলি কি বলি না, যে আরো দামি কাপড় থাকে ঘিরে দাও। আমার বোনের গোসল হচ্ছে, আমার বোনের শরীরটা কোনো মুসলমান যেন দেখো না, হারাম হয়ে যাবে। আমার বোন গোসল হচ্ছে, তোমরা কেউ যাও না। হে হাওড়া জেলার মুসলমান, হে উলুবেড়িয়া থানার মুসলমান, বুকে হাত দিয়ে বলো, যদি এতটা বোনের দরদ ছিল যে আমার বোনের গোসল হচ্ছে, আমার বোন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, গোসল হচ্ছে, তোমরা কেউ যাবে না, তোমরা তার কাছে যাবে না। আজকে আমার বোনটা, আজকে দিনে আমার বোনটার এত যখন মায়া ছিল, আজকে আমার বোনটা জলসার দিনে, জলসার দিনে ঘর থেকে যখন বেরিয়েছে, আমার সামনে সেজে গুজে দিয়ে বেরিয়েছে, জলসার মজমাটা কলঙ্কিত করার জন্য, শরীয়তকে কলঙ্কিত করার জন্য আমার বোনটা যখন বেরিয়েছে, বুকটা আমি ভাই কেন কাঁপলো না? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? জিলিপি খাবে, আমি ভাই আছি কিনে দেবো। ফুচকা খাবে, বলো আমি আব্বা আছি এনে দেবো। চানা খাবে, বলো আমি ভাই আছি তোমাকে এনে দেবো। ওই মজমায় তুমি যেও না যেখানে জিনার স্রোত বয়ে যাচ্ছে, গুনার স্রোত বয়ে যাচ্ছে। আমি ভাই বলতে পেরেছি। এ বুকে হাত দিয়ে বলুন, খোদার দরবারে আমাদের দাঁড়াতে হবে।
খোদার দরবারে দাঁড়াতে হবে। আজকে ঈদের দিনে নন্দীগ্রামে জলসা করতে যাচ্ছি, এই হাওড়া জেলা যখন পার হচ্ছি দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে কাবা শরীফের ছবি দিয়েছে, গেট করেছে। মুসলমানের ছেনাগুলো কাবা শরীফের গেট করেছে উপরে, মক্কা শরীফের গেট করেছে উপরে, আর নিচে মদ খেয়ে ড্যান্স দিচ্ছে। এরা কি কাওরা না মুসলমান বলুন তো? কাওরাচ্ছা না বলবেন না? ওপরে কাবা শরীফের ছবি করে গেট করেছে, আর নিচেই হাতে বোতল নিয়ে বোতল বাহিনীদের মতো খেয়ে নাচছে। এরা ঈদ পালন করেছে না ঈদকে কলঙ্কিত করেছে? ভাই দোস্ত বুজুর্গ, ক্ষমা করবে, ক্ষমা করবে। ইসলামকে ইসলামের জায়গায় রাখো। তুমি পার্কে যাও, তুমি সিনেমা হলে যাও, তোমার ব্যক্তিগত জাহান্নামে যাবে, যাও, কেউ কিচ্ছু আমরা বলবো না। কিন্তু তুমি বোরকা পরে গিয়ে পার্কে কেন ছেলেকে জড়িয়ে বসে আছো? প্রশ্ন আসবে কি আসবে? তুমি যাও না সিনেমা হলে যাও, তুমি পার্কে যাও, 100-র মধ্যে 90টা মেয়ে পার্কে গিয়ে বসে আছে, খোদার কসম বোরকা পরে গিয়ে জড়িয়ে বসে আছে। তোমাকে কে যেতে নিষেধ করলো? জাহান্নামের আগুনে পুড়তে যাচ্ছে, যাও। আল্লাহর দুশমন হতে যাচ্ছে, যাও। নারী জাতিকে কলঙ্কিত করতে যাও, মা জাতিকে কলঙ্কিত করতে তুমি যাচ্ছ, যাও। তোমাকে আমরা কেউ বাধা দেব না, কিন্তু ইসলামের লেবাসটা তোমার গায়ে মানায় না, ইসলামের পোশাকটা তোমার গায়ে মানায় না। ইসলামের পোশাকটা কেন পরে তুমি গেলে? ভাই কথা খারাপ না। আজকে ইসলামকে নেভানোর চেষ্টা হচ্ছে, ইসলামকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। আজকে এতটুকু আমরা বুঝবো না মায়েরা? এতটুকু আমরা মুসলমান জাতি যদি না বুঝি? বোরকা পরে পার্কের ভিতরে জড়িয়ে বসে আছে, বোরকা পরে সিনেমা হলে ঢুকছে, লাইন দে লাইন দে। কেন রে? কেন রে? তোকে আমরা যেতে নিষেধ করিনি, তোর অধিকার আছে, তুই যা, তুই তোর হিসাব আল্লাহর কাছে দিবি। কিন্তু ইসলাম নিয়ে খেলা করলে পেটে পা তুলে জিভটা ছিঁড়ে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করব? বলুন করব? করব না। সেই জন্য সতর্ক করে দিয়ে যাচ্ছি, উলুবেড়িয়ার মানুষ, সতর্ক করে দিয়ে যাচ্ছি। ইসলামকে নিয়ে যখন আমার ঘরের মেয়ে খেলা করবে, আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, হাদিস শুনুন, মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইরাহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি। যখন তোমার সামনে শরিয়ত বিরোধী কোনো কাজ দেখবে, মুসলমান তোমার ঈমান তোমার কথা বলে দেবে তুমি ঈমানদার কি ঈমানদার নয়। তোমার সামনে ইসলাম বিরোধী যখন কাজ হবে, হাতের দ্বারায় যদি না পারো, জবানের দ্বারায় বলো, জবান দিয়ে বলো। হাতের ক্ষমতা থাকলে হাত দিয়ে আটকাও, হাতের ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে আটকাও, জবানের ক্ষমতা যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করো। হ্যাঁ কি না? অন্তর থেকে ঘৃণা করো, এটাই শরীয়তের বিধান। আজকে বলুন অন্তর থেকে ঘৃণা করেছি? যদি মনে করতাম ওই মেয়েগুলো ঘুরছে, ওদের অন্তর থেকে ঘৃণা করব, আমার মতো যদি ইমানদার যুবক দাঁড়িয়ে যেত, ওই মেয়েগুলো টিকতে পারত? টিকতে পারত? আমরাই তো ওদের ফোন নাম্বার দেওয়ার জন্য ঘুরছি, আমরাই তো ওদের লাইনে লাইনে ঘুরছি, তোরা আয় আমরা মজা নেব। শরিয়ত নিয়ে ছেলে খেলা করছো, বাঁদরের বাচ্চা, শরিয়ত নিয়ে তুমি খেলা করতে যাও না। আল্লাহর শুকনো মেঘে বজ্রাঘাত তোমার মাথায় পড়বে, হ্যাঁ কিনা? ওই জন্য ভাইরা, অল্প সময় আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে ইসলাম নিয়ে বড় কষ্ট, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আপনি বলুন, ইসলামকে নিয়ে মিটিয়ে দেওয়া। এই একজন গরু মুত খাওয়া মাল কি বলেছে জানো? ঔরঙ্গজেবের নাম শুনেছেন? এই ঔরঙ্গজেবের নাম শুনেছেন? কে ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। বাদশা ঔরঙ্গজেব কে ছিলেন? বলুন না কে ছিলেন বাদশা ঔরঙ্গজেব? খোদার কসম 50 বছর রাজত্ব চালিয়েছে ঔরঙ্গজেব, 50 বছর রাজত্ব চালিয়েছে। 50 বছর রাজত্ব চালিয়ে কোন গরুর মুখ খাওয়া মাল দেখাতে পারবে না যে 50 বছর ঔরঙ্গজেব রাজত্ব চালিয়ে সে দেশের 1 টাকা মাইনে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম বাদশা ঔরঙ্গজেব 50 বছর ভারতবর্ষ স্বাধীন
করেছেন, অর্থাৎ চালিয়েছেন, বাদশাহী করেছেন, কোনদিন দেশের 1 টাকা মাইনে নেয়নি। টুপি বুনেছে, কি বুনে মাইনে নিয়েছে? টুপি বুনেছেন। তিনি ফতোয়ার কিতাব লিখেছেন। কি ফতোয়া? ফতোয়ায়ে আলমগীর নাম শুনেছেন? ফতোয়া আলমগীর কিতাবটা নাম শুনেছেন? কিতাব লিখেছেন, হাদিসের কিতাব। সেই কিতাব লিখে তিনি পয়সা নিয়েছেন, টুপি বুনে পয়সা নিয়েছেন। কোরআনকে যারা বুক ব্যান্ডেজের কাজ করে, কোরআনকে বাঁধিয়ে তিনি পয়সা নিয়েছেন। দেশ চালিয়ে 1 টাকা পয়সা যিনি নেয়নি, মুদ খাওয়া গরুর মাল। সেদিন বলছে ঔরঙ্গজেবের চামড়া তুলে দেবো আমরা। আমি বলি ঔরঙ্গজেব সে তো গরুর গোশ খেয়ে গিয়েছে, তুমি তো গরুর মুদ খেয়েছো, তুমি কি কথা চামড়া তুলবে? হ্যাঁ কি না? আল্লাহর ওলি ছিলেন, 50 বছর রাজত্ব করেছেন। যদি মনে করতো কোন আরএসএস এর জারদ সন্তান পৃথিবী রাখতো তিনি, মনে হয় 50 বছরে মুছে দিতে পারতেন কি পারতেন না? 50 বছর বাদশা ঔরঙ্গজেব খোদার কসম আল্লাহর ওলি ছিলেন যিনি। যদি মনে করত সম্প্রীতির বাংলা, যদি মনে করত এখানে কারোর লাগবে না, একটা মাল কোন জন্ম হতো না, সব মিটিয়ে দিত। আমরা মুসলমান, আমরা ভারতের মুসলমান। বাবা আম্বেদকরের নেতৃত্বে সংবিধানে এই ভারত রাষ্ট্র চলি। কারোর মায়ের লালের মুখের দিকে ভাড়াটিয়া হিসেবে চলি না। কেন বলুন তো? আমার বাপ আদি পিতা বাবা আদমের পায়ের ছাপ, অর্থাৎ পায়ের ধুলো এই ভারতবর্ষের জমিনে প্রথম পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। কার পায়ের ধুলি আছে? বাবা আদম, যিনি শ্রীলঙ্কা যখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল, বলুন তার কদম, প্রথম কদম কার পড়েছিল? বাবা আদমের কদম পড়েছিল। তার উত্তরসূরি আমরা। ভাড়াটিয়া হতে পারি আমরা? পারি না। হে মুসলমান, আজকে তোমাদেরকে বলে দিয়ে যায়, আজকে মুসলমানের আত্মনাদ। রমজান মাস চলে গিয়েছে, ইফতার সামনে নিয়ে মুসলমানের বাচ্চা যারা জলসার দিনে মেয়েদের পিছনে ছুটছো, দায়িত্ব করতে আত্মনাদ দিয়ে বলে যেতে চায়, ইফতার সামনে নিয়েছো, দুটো হাত খোদার দরবারে তুলেছো, এ আল্লাহ আমার মসজিদ চলে যাচ্ছে, আমার মাদ্রাসা চলে যাচ্ছে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মসজিদে আকসাতে ফুঁক দিয়ে আছে। তারা বলেছে আল্লাহ তোর মসজিদে গুলি লাগতে দেবো না, সিনাতে গুলি লাগবে, মসজিদে লাগতে দেবো না। আল্লাহ তোর মসজিদের জন্য গুলি খেতে রাজি, কিন্তু আল্লাহ মসজিদ থেকে আমরা 1 কদম সরব না। বলুন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারা সিনায় বুক দিয়ে দাঁড়িয়ে আছে। ঈদ কখন চলে গিয়েছে জানে না, ঈদের নামাজ কখন হয়েছে জানে না, সেহরি কখন হয়েছে জানে না, ইফতারি কখন খেয়েছে তারা জানে না। তারা মসজিদুল আকসাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ তোর ঘরেতে গুলি লাগতে দেব না। যদি গুলি লাগে আমাদের সিনাতে লাগুক। হে বুলুবেড়িয়ার মুসলমান, হাওড়া জেলার মুসলমান, যদি বুকে আত্মনাদ, তাদের চোখের পানি, তাদের আত্মনাদ যদি আমি মুসলমান হিসাবে আমার অন্তরে লাগতো, ইফতারকে সামনে নিতাম, আল্লাহকে বলতাম আল্লাহ শুনেছি ইফতার সামনে রেখে নাকি দোয়া কবুল হয়। আমার দোয়া যদি কবুল হয়, আল্লাহ ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চা মায়ের লাশের উপরে হাত দিয়ে নাড়া দিয়ে বলছে মা আমাকে একটু দুধ খাও না, খিদে লেগেছে। মায়ের লাশের উপরে মুখ দিয়ে, মুখে মুখ দিয়ে 3 বছর 2.5 বছর 2 বছরের বাচ্চাগুলো মায়ের লাশের উপরে হামাগুড়ি দিচ্ছে। ও ফিলিস্তিনের বাচ্চা, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো, তোমাদের জন্য দোয়াটুকু আমরা করতে পারি। কিয়ামতের মাঠে যদি এই কোলারটা ধরে, বলতে কিছু পারবো? বলুন বলতে কিছু পারবো? ছোট ছোট বাচ্চাগুলো মায়ের লাশের উপরে থেকে হামাগুড়ি দিয়ে গিয়ে বলছে মা খিদে লেগেছে, ঘাস ছিঁড়ে খাচ্ছি রে মা, গাছের পাতা ছিঁড়ে খাচ্ছি মা, ও মা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছি মা, একটু দুধ দাও না। মা যখন মুখের কোনো সাড়া দিচ্ছে না, তারা বলেছে আল্লাহ আমার মা মনে হয় মরে গেছে, আমাকেও মৃত্যু দিয়ে দাও। আমরা বাচ্চারা শুনেছি তোমার জান্নাতে অনেক খাবার পাওয়া যায়, আমরা জান্নাতে গিয়ে খাবার খাবো, আমাদের মৃত্যু দিয়ে দাও আল্লাহ। গাছের পাতা আমরা খেয়ে আর সহ্য করতে পারছি না। এ উলুবেড়িয়ার গঙ্গা
গঙ্গারামপুরের মুসলমান তাদের চোখের পানি কি আমাদের বুকে দাগ কাটলো না? তাদের আত্মনাদ কি আমাদের মনে একটু ফেললো না? ইফতারকে সামনে নিয়েছো, দুটো হাত তুলে বলেছো যে আল্লাহ মাসুম মাসুম বাচ্চা, তাদের তুমি কি পরীক্ষা দিচ্ছ আল্লাহ? তারা তো পরীক্ষা দেওয়ার যোগ্য নয়। তারা তোমার মসজিদুল আকসা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তারা বিবি দেখেনি, তারা বাচ্চা দেখেনি, তারা বিছানা দেখেনি, তারা নিজের জন্য কিচ্ছু দেখেনি। মসজিদকে বাঁচানোর জন্য, আল্লাহ তোর ঘরকে বাঁচানোর জন্য সারা দিন চিতিয়ে দিয়েছে বুকটা। তিল লেগেছে, গুলি লেগেছে। মাসুম মাসুম বাচ্চাদের বলা হয়েছিল তোমরা ক রাকাত নামাজ পড়ো বলো? তারা বলেছে আমরা 6 রাকাত নামাজ পড়ি। বলে কেন 6 রাকাত নামাজ? তারা বলেছে ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব ইশা পড়ি। তার সঙ্গে ও ভারতের মুসলমান, আমরা এমন কোন দিন যায়নি যে জানাজার নামাজটাও পড়ি না। আমরা প্রত্যেক দিন একটা নয়, দুটো নয়, 10টা করে জানাজার নামাজ পড়ি। বলুন তাদের আত্মরাত কি আমাদের বুকে লাগেনি? তাদের চোখের পানি কি আমাদের বুকে লাগেনি? আজকে জলসার দিনে যদি রাত জেগে তাহাজ্জুদের ওয়াক্তে এখানে বসে মনে মনে এই দোয়া করতাম, আল্লাহ বাইরে গুনাহ চলছে, আমি জওয়ান ছেলে, বাইরে মেয়ে আমাকে ডেকেছে হাত মেরে, বাইরে আমাকে সবাই ডেকেছে, আমি সবাইকে ফেলে রেখে আল্লাহ তোর তাহাজ্জুদের ওয়াক্তে তোর কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য আল্লাহ এখানে বসেছি। যদি তুই সামান্য থেকে সামান্য আমি গুনাহগার আমার উপরে খুশি হোস, আল্লাহ এই খুশিটা ফিলিস্তিন বাসীর উপরে দেখাও আল্লাহ, তাদের তুমি নাজাত দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমরা মুসলমান, তাদের জন্য আমরা কাঁদবো না তো কে কাঁদবে? বলুন বলুন না, তাদের জন্য কে কাঁদবে না তো আমরা কাঁদবো না, কে কাঁদবে বলুন? আমরা তো, তারা তো আমার ভাই, তারা তো আমার ভাই। বলুন ভাইরা, আজকে আপনারা জেনেছেন আজকে কি সাংঘাতিক একটা বিল পাস হয়েছে, সবাই জানছি আমরা, কিন্তু করার কি আছে? কিচ্ছু নেই। এখন সব বলছে বাবা আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান লেখা হয়েছে, এই সংবিধান কেন লেখা? এই সংবিধান তো এরকম লেখা উচিত ছিল, ক্ষমতা যার থাকবে আইন তার চলবে। হ্যাঁ কিনা? ক্ষমতা যার থাকবে আইন তার চলবে। কিন্তু না না, হাওড়া জেলার মানুষ শুনে রেখে দাও, হাওড়া জেলার মানুষ শুনে রেখে দাও, বিল পাস হয়েছে তো কি হয়েছে? আমার জায়গা তুমি নিয়েছো, আমরা কিচ্ছু বলিনি। আমার বাপের জায়গা নিয়েছো, কিচ্ছু বলিনি। আমাদের জায়গাগুলো নিয়েছো, কিচ্ছু বলিনি। কিন্তু আল্লাহর জায়গা যখন নেবে, হাওড়া জেলার মানুষ কথা দিচ্ছে, আমার গাল দিয়েছো, আমরা কিচ্ছু বলিনি। আমার মাকে দিয়েছো, আমার বাপকে গাল দিয়েছো, আমরা কিচ্ছু বলিনি। নবীকে গাল দেবে, আল্লাহর জায়গা মসজিদে এসে যখন হাত দেবে, পেটে পা তুলে জিভটা ছিঁড়ে নিতে 1 মিনিট দেরি করবো না। বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আমাদের জন্য হাজারো ব্যথা কষ্ট সহ্য করে নিতে পারি। হ্যাঁ কিনা বলুন? হাজারো কষ্ট সহ্য করতে পারি। আমিনার লাল, মদিনার দুলাল, মুস্তাফার উপরে যেদিন আঙুল তুলবে, পেটে পা তুলে জিভ ছিঁড়ে কুত্তায় খাইয়ে দেবো। বলুন নারে তাকবীর। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। সেই জন্য ভাইরা, আপনারা যারা রাস্তাঘাটে আছেন, শেষ সময় হুজুর চলে আসবে এখনই, সবাইকে ডাকছি। আমি গুনাহগার, অল্প সময় কিছু বলছি, এখানে বসুন, দুটো হাত রবের দরবারে তুলুন, আল্লাহর কাছে দুটো হাত তুলে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই ভারতবর্ষের মাটি যে কোনো মুহূর্তে একটা দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। সেই জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ তুমি ফিরিয়ে দাও শান্তি, তুমি ফিরিয়ে দাও শান্তি। যুবক ছেলেরা মোবাইল ছাড়ো, গেম ছাড়ো, ফেসবুক ছাড়ো, ইউটিউব ছাড়ো, সব ছেড়ে দিয়ে উজু করো আর খোদার দরবারে এসে তোমার দামি কপালটা আল্লাহর দুটো কদমে এসে ঠেকিয়ে দিয়ে বলো, আল্লাহ আমি তোর কদমে মাথা রেখেছি, আল্লাহ তোর কাছে বলছি তুই পৃথিবীর শান্তি ফিরিয়ে দে। 1 মিনিটে শান্তি ফিরে আসতে পারে। বলুন না সুবহানাল্লাহ।
ওই জন্য সেই আমরা নিজেকে আল্লাহ পাকের কোরআন বলেছে ওই জাতি আর ওই কওম কতক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না, সে নিজে যতক্ষণ না পরিবর্তন হওয়ার ইচ্ছা করে। কি বললাম? ওই জাতি আর ওই কওম কতক্ষণ পর্যন্ত পরিবর্তন হতে পারে না, হতে পারে না। সে নিজে যতক্ষণ না পরিবর্তন হওয়ার কি করে বলুন? ইচ্ছা করে। আপনি ইচ্ছা করবেন পরিবর্তন হওয়ার, খোদার কসম আমার আল্লাহর রহমত আপনার ভিতরে দিয়ে দেবেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আর একটা কথা, শেষ কথা আমি বলে যাই, যাদের আব্বা মা জিন্দেগিতে হায়াতে আছে ভাইকে ওঠাউঠি করবেন না। সবাইকে ডাকছি বসে যান, জায়গা আছে খুঁজে বসে যান। 1টা বেজে গেছে, হুজুর 5 মিনিটের মধ্যেই আসবেন, অসুবিধা কি আছে? শেষ দোয়া করবেন। ওই জন্য সবাই রাস্তাঘাটে দোকান গুড়িয়ে দেন, সবাই দিয়ে এখানে চলে আসুন। আমি আমার শেষ কথা এটাই বলছি, বাবা কি জানেন, বৃদ্ধ পিতা মাতা যাদের বেঁচে আছে ইজ্জত দেবেন, সম্মান করবেন, হ্যাঁ কি না? বলুন হ্যাঁ কি না? ঈদের দিনে ইমাম সাহেবের মোসাফা করে বুকে জড়িয়ে নিলাম, আর বাপ পাশ দিয়ে হেঁটে চলে গেল। ওই বুকের মিল আমার জন্য ইমাম সাহেবের সঙ্গে যে মিলটা, ওই মিলটা জাহান্নাম হবে, জান্নাতের ওসিলা বানবে। বলুন বানবে? কবি বলেছে